সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি রয়েছে, তো তোমাদের জন্য লাস্ট মিনিট আজকের বিশেষ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এখানে দেখো 40 নম্বরের একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এটি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো হবে, কারণ আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তোমরাও এবার পরীক্ষায় করবে, এক্সামকে করবে এনজয়। তো চলো প্রথম থেকে যে প্রশ্নগুলো তোমাদের বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস করে যাও। আজকের প্রথম প্রশ্ন দেখো, কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কী? দেখো কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কী, চারটে অপশন রয়েছে। উত্তর হয়ে যাবে দেখো জৈব যৌগের ভাঙন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, একটি গভীর জলাশয়ের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? একটি গভীর জলাশয়ের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে বলে প্রোফান্ডাল জোন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পদার্থ কোনটি দ্বারা উৎপাদিত নতুন জৈব বস্তুর উৎপাদনের হারকে গৌণ উৎপাদনশীলতা বলে? দেখো গৌণ উৎপাদনশীলতা বলে খাদকের দ্বারা উৎপাদিত দ্রব্যকে। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সমস্ত প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, জীবাণু ইত্যাদি সকল প্রজাতির জীব বা সজীব উপাদানকে কি বলে? পৃথিবীর সমস্ত প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, জীবাণু ইত্যাদি সকল প্রজাতির জীব এবং সজীব উপাদানকে কিন্তু বলা হচ্ছে বায়োটা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি মাইক্রো কনজিউমারের উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট এটাও। দেখো মাইক্রো কনজিউমারের উদাহরণ হচ্ছে অপশন নাম্বার ডি ছত্রাক হবে। ঠিক আছে, মাইক্রো কনজিউমারের উদাহরণ ছত্রাক। নেক্সট, বায়োম প্রধানত প্রভাবিত হয় ড্যাশ দ্বারা? বায়োম প্রধানত প্রভাবিত হয়, দেখো 4টে অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে জলবায়ু দ্বারা। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জীবনবাবু প্রতিদিন 1 বাটি করে দই খান। তো এই নির্দিষ্ট খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খলে তার অবস্থান কি? তিনি কততম স্তরে কিন্তু অবস্থান করছেন? উত্তর হয়ে যাবে তৃতীয় পুষ্টিস্তর, অর্থাৎ থার্ড। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পদার্থ কোনটি অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া? তো তোমরা দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, ব্যাসিলাস মাইকয়েডিস, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাসিলাস মাইকয়েডিস এটি কিন্তু অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ডিজার্ট ইকোসিস্টেমের প্রধানত প্রাণীরা কোন বৈশিষ্ট্যের হয়? উত্তর হয়ে যাবে 4টে অপশন কিন্তু রয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো উত্তর হবে ফসোরিয়াল এবং নকটার্নাল, অর্থাৎ আমরা দেখছি দুটোই কিন্তু এই সিস্টেমের অন্তর্গত হচ্ছে, এই বৈশিষ্ট্যের অন্তর্গত হচ্ছে। তাহলে এ এবং বি উভয়ই সঠিক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র কি? ক্ষুদ্রতম কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র, উত্তর হয়ে যাবে ক্ষুদ্রতম কৃত্রিম। দেখো জলজ বাস্তুতন্ত্রকে আমরা ছোট্ট আকারে, দেখো পুকুরটা তো অনেক বড়, ভেনিও অনেক বড়, মোহনা অনেক বড়, তাহলে ক্ষুদ্রতম জলজ বাস্তুতন্ত্র হতেই পারে অ্যাকোরিয়াম, যেটাতে মাছ রাখা হয়। ঠিক আছে, অ্যাকোয়ারিয়াম। চলে আসবো নেক্সট প্রশ্ন, খাড়ির বাস্তুতন্ত্র একটি ড্যাশ বাস্তুতন্ত্রের উদাহরণ? খাড়ির যে বাস্তুতন্ত্র এটি কিসের উদাহরণ? উত্তর হয়ে যাবে নোনা জলের উদাহরণ, মনে রাখবে। খাড়ির বাস্তুতন্ত্র একটি নোনা জলের বাস্তুতন্ত্রের উদাহরণ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, খাদ্য পিরামিডে খাদ্য স্তরের সংখ্যা কটি? দেখো খাদ্য পিরামিডে খাদ্য স্তরের সংখ্যা, উত্তর হয়ে যাবে 4 থেকে 5টি। ঠিক আছে, খাদ্য পিরামিডে খাদ্য স্তরের সংখ্যা হচ্ছে 4 থেকে 5টি। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা যাচাই করো। নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা তোমাদেরকে যাচাই করতে হবে। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। প্রথমে শুনো, উৎপাদকরা স্বভোজী শ্রেণীভুক্ত। তাই উৎপাদকরা কিন্তু স্বভোজী শ্রেণীভুক্তই হয়, এটা কিন্তু একদম সত্য কথা। দেখো বিয়োজকরা জটিল যৌগকে বিয়োজিত করে অপেক্ষাকৃত সরল যৌগে পরিণত করে, তো এটাও কিন্তু একেবারেই সত্য। 3 নম্বর দেখো, খাদ্য শৃঙ্খলের মধ্যে খাদ্য খাদকের জটিল সম্পর্ক থাকে। এটা খাদ্য খাদকের জটিল সম্পর্ক থাকে না, এটা কিন্তু একেবারেই মিথ্যা। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা বলছে যে জৈব ভূরাসায়নিক চক্রের 2টি দশা, একটি হলো রিজার্ভার পুল এবং অপরটি হলো সাইক্লিক্যাল পুল। একদম কারেক্ট, তাহলে এই 4 নম্বরটা কিন্তু সত্য। তো অপশান ওয়াইজ যদি আমরা বলি তাহলে অপশান অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, দুটো সত্য, 3 নম্বর মিথ্যা এবং 4 নম্বরটি সত্য। চলে আসবে দেখো 14 নম্বর প্রশ্ন। দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা কিন্তু তোমাদের যাচাই করতে হবে, এটাও কিন্তু সেম প্রসেস। তো 4 নম্বর আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু বলেছি। প্রথমটা দেখো কি বলছে, যে নদ নদী, ঝর্ণা, জলধারা হলো লোটিক বাস্তুতন্ত্র, এটা কিন্তু একেবারেই সত্য। নেক্সট দেখো, কার্বন একটি ম্যাক্রো পরিপোষক, এটাও কিন্তু সত্য।
শ্বসন দহনের ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, একদম কারেক্ট, এটাও কিন্তু সত্য। 4 নম্বর দেখো বাজ পাখি হলো ওমনিভরাস। বাজ পাখি ওমনিভরাস, এটা কিন্তু মিথ্যা। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। তো 15 নম্বর প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? ইকোলজি। ইকোলজি কি? ইকোলজির সাথে কোনটা হবে? উত্তর হবে আর্নেস্ট হেকেল, ইকোলজির জনক আর্নেস্ট হেকেল। খাদ্য শৃঙ্খল কি হবে? খাদ্য শৃঙ্খল হবে চার্লস এলটন, খাদ্য শৃঙ্খল। 3 নম্বর হবে ইকোসিস্টেম। ইকোসিস্টেম হয়ে যাবে তোমাদের জর্জ টার্নসলে। এবং 4 নম্বর বায়োস্ফিয়ার, এটা হয়ে যাবে এডওয়ার্ড সুয়েস। তো ভালো করে তোমরা কিন্তু ছকটা মিলে নাও, তোমাদের ডাইরেক্ট অ্যান্সার আমি বলে দিচ্ছি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন নাম্বার ডিটাকে মিলিয়ে নাও। চলে আসবো আমরা এরপর 16 নম্বর প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলছে? নিম্নলিখিত বিবৃতিগুলি খাদ্য শৃঙ্খলের সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাতে বলছে। ঠিক আছে, তো 16 নম্বর প্রশ্ন, 4টা অপশন কিন্তু তোমরা রয়েছে, তো ভালো করে তোমরা দেখো, সঠিক ক্রম কিন্তু বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমে কোনটা হবে, তারপরে কোনটা হবে। তো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলেছি। দেখো 4টা অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে প্রথমেটা হবে 2, 3, 4, 1, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 2 একটা প্রথম, ঘাস ফড়িং হচ্ছে প্রাথমিক খাদ্য বলেই তো দিয়েছে, কারণ এরা ঘাসকে ভক্ষণ করে, ঠিক তো। তারপরে কোনটা হবে? অপশন নাম্বার এটা বেছে নিয়েছি। 3 নম্বর ব্যাং, তাহলে ঘাসকে খাচ্ছে ব্যাং, তাহলে ব্যাংটা হবে 2 নম্বর। আচ্ছা, তারপর 4 নম্বরটা রয়েছে, দেখো সাপের খাদ্য হলো ব্যাং, তাহলে ব্যাং, তাহলে ভালো করে এটা বুঝে নাও, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। 4টা অপশন কিন্তু তোমরা বুঝতে পারলে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম টাইপের প্রশ্ন আসতেই পারে। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? খাদ্যজাল বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে জটিল সম্পর্ককে প্রকাশ করে। ঠিকই আছে, একদম। আচ্ছা, নেক্সট দেখো বলছে খাদ্যজালের মাধ্যমে বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবগোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের প্রকৃত স্বরূপ কিন্তু ফুটে ওঠে। ঠিকই আছে, তাহলে দুটো বিবৃতি কিন্তু সঠিক দেখতে পাচ্ছি এবং একটা অপরটার ব্যাখ্যা, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখো কি বলছে? তৃতীয় স্তর, দ্বিতীয় স্তর, প্রথম স্তর। এখানে উল্টানো পিরামিড, পিরামিডটা দেখো উল্টানো আছে, তো এখানে অপশন ওয়াইজ কোনটা অ্যান্সার হবে? দেখো প্রথম স্তরে কোনটা, দ্বিতীয় স্তরে কোনটা, তৃতীয় স্তরে কোনটা, তাই তো। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1। দেখো প্রথম হচ্ছে আদ্য পানি, তারপর মানুষ, তারপরে কিন্তু কৃমি। সরি, প্রথমে হচ্ছে সরি একবারই সরি। তো দেখো আমি একটু ভালো করে দেখি। তো দেখো 4টা অপশান কিন্তু রয়েছে, তো আমরা অপশান উৎপাদক, প্রথমে দেখো উৎপাদকটা নিয়ে নিতে পারি। উৎপাদক, প্রথমে উৎপাদক, তারপর পাখি, তারপর কিন্তু পরজীবী। তো ভালো করে একটু দেখো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর তোমরা বই খুলে একবার দেখে নেবে। প্রথমে 1 নম্বর স্তরে থাকবে হচ্ছে উৎপাদক, তারপরে পাখি, তারপরে কিন্তু পরজীবী, অর্থাৎ অপশান ওয়াইজ যদি অ্যান্সার বলি তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে? বিবৃতি 1, উৎপাদক স্তর থেকে ক্রমশ উচ্চ স্তরের দিকে জীবের সংখ্যা হ্রাস পায়। বিবৃতি 1 বলছে, ঠিক আছে। বিবৃতি 2 কি বলছে? প্রথম স্তরে খাদ্যের যোগান সর্বাধিক এবং সর্বোচ্চ স্তরে সবচেয়ে কম হয়। ঠিকই তো আছে, দুটো স্তর, তাহলে দুটো স্তরই ঠিক আছে, তাহলে 1 এবং 2 পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। জীবজগৎ এবং পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মাধ্যমে পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় থাকে। জীবদের কোষ গঠন এবং উদ্ভিদের স্থলসংশ্লেষের জন্য কার্বন একটি গুরুত্বপূর্ণ মৌল। তো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সংযোজন ঘটে 4টা অপশনের মাধ্যমে। দেখো 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে এ এবং সি, অর্থাৎ জীবের শ্বসন এবং দহনের মাধ্যমে কিন্তু জীবদেহে কী হয়? কার্বন ডাইঅক্সাইডের সংযোজন ঘটে, মনে রাখবে। চলে আসবো 11 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, ব্রাজিলের রিও ডি জেনেরোতে এটা কিন্তু অবস্থান করছে বসুন্ধরা সম্মেলন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? দেখো জীববৈচিত্র্য বলতে বোঝানো হয় অপশন নাম্বার বি এবং সি দুটোই হচ্ছে, অর্থাৎ প্রাণীর বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য। ঠিক আছে। নেক্সট, জীবের শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক কী? জীবের শ্রেণীবিন্যাসকে আমরা কি ক্ষুদ্রতম এককে ভাগ করতে পারি? উত্তর হয়ে যাবে প্রজাতি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জাতীয় উদ্যান কে নিয়ন্ত্রণ করে? জাতীয় উদ্যানগুলোকে কিন্তু কে নিয়ন্ত্রণ করে? উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ অপশন নাম্বার বি। যে জাতীয় উদ্যান ন্যাশনাল যে গার্ডেনগুলো রয়েছে, জাতীয় উদ্যানগুলো কেন্দ্রীয় সরকারই কিন্তু নিয়ন্ত্রণ করে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দেখো কোন বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলা হয়? উত্তর হবে বিটা বৈচিত্র্য, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট
পুকুরের ওই যে উপরের স্তরে কাতলা মাছ, মাঝের স্তরে রুই মাছ এবং নিচের স্তরে কালবোস মাছ থাকে, ঠিকই তো। এটি কোন কোন ধরনের জীব বৈচিত্র্য? এটা হচ্ছে একটি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট প্রশ্ন দেখো, ইএমপি এর পুরো নাম কি? ইএমপি এর পুরো নাম হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের ভিত্তিতে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে কি? জীববৈচিত্র্যের ভিত্তিতে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে, চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে পতঙ্গ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 1 অরণ্যে এবং 2 সঠিকভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে, তাহলে কি হবে? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে করবেট অরণ্যে বাঘ। তাহলে করবেটের সাথে বাঘ, করবেট অরণ্যে বাঘ কিন্তু সঠিকভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বলছে ড্যাশ সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন গঠন করা হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে, এটা চলে আসার মতো। তো 1980 সালে মনে রাখবে বন সংরক্ষণ আইন, এবং 1972 সালে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন কিন্তু প্রবর্তন করা হয়। মনে রাখবে, বন সংরক্ষণ আইন কি বললাম 1980, এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন হচ্ছে 1972। তাহলে আমরা অপশন বেছে নিচ্ছি অপশন নাম্বার সি কে। নেক্সট, নিচের বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা কিন্তু যাচাই করো। দেখো, যে প্রজাতি 50 বছরে দেখা যায়নি তাদের লুপ্ত প্রজাতি বলে, এটা কি সত্য? একেবারেই সত্য। দেখো, দাচিগ্রাম অভয়ারণ্য অসমে অবস্থিত, এটা কিন্তু একেবারেই মিথ্যা। নেক্সট, জীবাশ্ম হলো জীববৈচিত্র্য ভূতাত্ত্বিক প্রমাণ, এটা কিন্তু সত্য। ক্ষতিকর জীব প্রজাতির তালিকাকে রেড ডাটা বুক বলে, এটা কিন্তু একেবারেই মিথ্যা। চলে আসবো তাহলে অপশন, যদি আমরা বলতে হয় অপশন হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা আবার কিন্তু তোমাদের যাচাই করতে বলেছে। প্রথম দেখো, ডাইরেক্ট অ্যান্সার বলছি, পূর্ব হিমালয়ের নেপালে একটি জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ, এটা কিন্তু একেবারেই সত্য। দেখো, জীববৈচিত্র্য ধ্বংস হওয়া জরুরি, এটা কিন্তু মিথ্যা। মানুষই একমাত্র জীববৈচিত্র্য ধ্বংসকারী ভূমিকা পালন করে থাকে, তো এটা কিন্তু কী হবে? এটা একবারেই মিথ্যা। শুধুমাত্র মানুষ নয়, আর একাধিক প্রাণী আছে। 4 নম্বর যেটা রয়েছে, জীববৈচিত্র্য ধ্বংস করার বা রক্ষা করার, জীববৈচিত্র্য রক্ষা করার একটি উপায় হচ্ছে জিন ব্যাংক, এটা কিন্তু একেবারেই সত্য। জিন ব্যাংক জীববৈচিত্র্য রক্ষা করার একটা প্রধান উপায়। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন। দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা কিন্তু তোমাদের যাচাই করতে বলেছে। আবারও সত্য মিথ্যা। দেখো, প্রথম কি হবে? ডাইরেক্ট অ্যান্সার বলছি। দেখো, সমগ্র প্রাকৃতিক পরিবেশে ও বাস্তুতন্ত্র সংরক্ষণ করার জন্য এনসিটি সংরক্ষণ জরুরি, এটা কিন্তু একেবারেই সত্য। এনসিটি সংরক্ষণ কিন্তু জরুরি আছে। দেখো, চিড়িয়াখানা একটি এক্সিটি সংরক্ষণের উদাহরণ। চিড়িয়াখানা অবশ্যই এক্সিটি সংরক্ষণ, খুব ইম্পর্টেন্ট। ইনসিটু আর এক্সিটু ভালো করে দেখবে। আচ্ছা দেখো, ভারতে প্রায় 1500 প্রজাতির সপুষ্পক উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে, এটা কিন্তু একেবারেই মিথ্যা। এবং দেখো, কালমেঘ গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, একেবারে মিথ্যা। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? অবশ্যই কমেন্ট করে জানাও, কালমেঘ গাছ থেকে কেন বলেছে। চলে আসবো আমরা 34 নম্বর প্রশ্ন, কোন শয্যাটি গরুমারা, করবেট, চাপড়ামারি, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রমকে নির্দেশ করে তা নির্বাচন করো। দেখো, 4টি সঠিক ক্রম কিন্তু বাঁচতে বলেছে, তোমাদের অ্যান্সার বলেছি অপশন নাম্বার সি হবে। জাতীয় উদ্যান, তারপর হচ্ছে তোমার অভয়ারণ্য, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এরপর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলে লেখো, সঠিক বিকল্প নির্বাচন করো। 35 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। 1 নম্বর, লুপ্ত প্রজাতি। লুপ্ত প্রজাতি কি হবে? উত্তরটা আমি তোমাদের ডাইরেক্ট বলেছি। লুপ্ত প্রজাতিকে বলেছে ইএক্স, অর্থাৎ এক্স। বিপদাপন্ন প্রজাতি, বিপদাপন্ন প্রজাতি হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভিইউ। 3 নম্বর দেখো, স্বল্প তথ্য সম্পন্ন প্রজাতি, এটা হবে অপশন নাম্বার বি, ডিডি। এবং 4 নম্বর যেটা রয়েছে অমূল্যায়িত প্রজাতি, এটা হবে 4, অর্থাৎ অমূল্যায়িত প্রজাতি, এটা হয়েছে তোমাদের অপশন এ হয়ে যাবে, এনই। ভালো করে একটু দেখে নাও, তো না বুঝতে পারলে আরেকবার দেখে নাও। তো 4টা অপশনের মধ্যে যদি অ্যান্সার করতেই হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখতে পাচ্ছ, অপশন ওয়াইজ যদি অ্যান্সার হয়, অপশন সিটা কিন্তু অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারত ভুটান সীমান্তে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ড্যাশ। ভারত ভুটান সীমান্তে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি হচ্ছে মানস, ঠিক আছে, মানস, মনে রাখবে। চলো নেক্সট, ইউনেস্কো জীববৈচিত্র্য রক্ষার জন্য পদত্ব কোনটি করেছে? ইউনেস্কো, এই পুরো নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এটা শিক্ষার জন্য একটি সংস্থা। তো এটি কী করেছে? পদত্ব কোনটি করেছে? তো কী করেছে দেখো, 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে MAB, মনে রাখবে। চলো নেক্সট, ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কথাটি বলতে কী বোঝায়? 4টা অপশন কিন্তু রয়েছে। ইনসিটু কথাটি বলতে কী বোঝায়? ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে প্রাকৃতিক বাসস্থান, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, বলছে বিবৃতি 1, উদ্ভিদ মৃত্তিকার জন্য খুবই দরকারি বা খুবই উপকারী, ভূমিক্ষয় রোধ করে, মৃত পচা পাতা থেকে হিউমাস সৃষ্টি করে, মৃত্তিকার উর্বরতা বাড়ায়। এটা তো একেবারেই সত্য।
এবার দেখো বলছে বনভূমি বৃষ্টিপাতে সাহায্য করে, এটাও সত্য। কত ইজি কোশ্চেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোই সত্য। তাহলে এ এবং আর উভয় সত্য, এবং আর এর যথাযথ ব্যাখ্যা নয়, যথাযথ ব্যাখ্যা কিন্তু নয়। দেখো একটার সাথে কি একটা কানেক্টেড। উদ্ভিদ কিন্তু মৃত্তিকার জন্য উপকারী, এটা হচ্ছে ভূমিক্ষয় রোধ করে, মৃত্তিকার উর্বরতা বাড়ায়। আবার এখানে বনভূমি কথা থেকে চলে এলো, বনভূমি বৃষ্টিপাতে সাহায্য করে। তো দুটো কিন্তু সত্য, কিন্তু একটা অপরের কিন্তু ব্যাখ্যা নয়, ঠিক আছে, যথাযথ ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে মানুষ বন্যপ্রাণীর আবাসস্থলগুলি ধ্বংস করে চলেছে। এটা কিন্তু কি একেবারেই সত্য। বলছে এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ঠিকই। আবার বিবৃতি বি বলছে মানুষ বাসস্থানের প্রয়োজনে অরণ্য ধ্বংস করছে, বন্যপ্রাণীর চামড়া, শিং, দাঁত প্রভৃতি নিয়ে ব্যবসা করছে, এবং প্রাণীদের হত্যা করে বিনোদন করছে। এটাও কিন্তু সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন কিন্তু আমরা কি নেবো, এ এবং বি পরস্পর নির্ভরশীল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটার সাথে একটা কিন্তু সম্পর্ক রয়েছে। তো এই ছিল তোমাদের জন্য 40টি প্রশ্ন। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও বলেছি, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। নেক্সট তোমরা কি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।